জি প্রিয় দর্শক, আপনারা জানেন দীর্ঘ 17 বছর পর আমাদের বাংলাদেশ নতুন একটি স্বাধীনতা পেয়েছে। এখানে যা দেখতে পাচ্ছেন আমাদের সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি অন্তর্ভুক্ত সকল নেতৃবৃন্দ এখানে আছে। আমি একটু সরাসরি জানতে চাবো আমাদের পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন ভাইয়ের কাছে, আমাদের যে এই প্রবাসীদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের কি প্রত্যাশা। ধন্যবাদ। প্রবাসীদের পক্ষ থেকে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন, বিশেষ করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমাদের ডক্টর ইউনূস সাহেবের কাছে প্রবাসে এই গত 5 তারিখের পরে এখানে অনেক প্রবাসী এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে এরা অনেক জায়গায় মিছিল মিটিং করার কারণে অনেকেই কারাগারে বন্দী আছেন, যাদেরকে ছাড়ানোর ব্যাপারে আমরা গত পরশুদিন বুধবারে কনসুলেটও আমরা আবেদন করেছি যে এই প্রবাসীদের যে কোনোভাবে তাদেরকে এই কারাগার থেকে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করতে হবে, আর তারা যেন আবার চাকরিতে ফিরে যেতে পারে, এখানে যেন কর্মরত থাকতে পারে সেই ব্যবস্থা করা। দ্বিতীয়ত, এই প্রবাসীরা এখনো তাদের রেমিটেন্স পাঠিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের আসার পরে আমাদের প্রবাসীদের মধ্যে বৈধ পথে চ্যানেলে রেমিটেন্স পাঠানোর প্রবাহ অনেক বেড়ে গেছে। অতএব এই প্রবাসীদেরকে যেন বাংলাদেশে তাদেরকে সম্মান দেওয়া হয়, তাদের পরিবার পরিজনকে যেন সিকিউরিটি দেওয়া হয়, এবং তাদেরকে আরও কিভাবে তাদের এই যারা একবারে চলে যাচ্ছেন তাদেরকে কিভাবে একটি পেনশন স্কিমে নিয়ে আসা যায়, সেই দাবিটি আমাদের প্রবাসীদের পক্ষ থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন থাকবে। ধন্যবাদ আমাদের প্রিয় নেতা মীর মনিরুজ্জামান তপন ভাই। আমি এখন জানতে যাবো ক্যাফায়েতুল্লাহ চৌধুরী কিসমত ভাইয়ের কাছে। আসলে আমাদের অনেক প্রবাসী এখানে এখানে আইন লঙ্ঘন করাতে কিন্তু অ্যারেস্ট আছে, এদের বিষয়ে আপনার কি করণীয় বলার আছে? ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের গঠিত বিপ্লবী সরকারকে প্রবাসীদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমরা প্রবাসী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার জানাচ্ছি। আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে আমাদের গত 5 তারিখের আন্দোলনের পূর্ববর্তী সময়ে আবেগ তাড়িত হয়ে যেই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে এবং যারা গ্রেপ্তার হয়েছেন, বাংলাদেশ থেকে একটা শক্তিশালী প্রতিনিধি দল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠিয়ে আমাদের এই প্রবাসীদেরকে যাতে কারামুক্ত করা হয় এবং বাংলাদেশের প্রবাসীরা দেশে গেলে তাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা করা হয় এবং প্রবাসীদের পরিবার পরিজনদেরকে রাষ্ট্রীয় ভাবে যাতে তাদের নিরাপত্তা বিধান করা হয়, এই সকল দাবি আমরা জানাচ্ছি এবং আমরা প্রবাসীরা এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছি এবং আগামী দিনে এই সরকার প্রবাসী বান্ধব সরকার হবে, এটাই আমাদের প্রত্যাশা। আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি এখন পশ্চিমাঞ্চল যুব দলের সাধারণ সম্পাদক শেখ মুস্তাক আহমেদ জানতে যাবো প্রবাসীদের উদ্দেশ্যে তার কি বলার আছে। আসলে আপনারা জানেন বিগত দিনে এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার প্রবাসীদের অনেক প্রণোদন দিয়েছে, কখনো শুনি 3%, কখনো শুনি 5% দিয়েছে, কিন্তু আসলে সবই ভুয়া। তো আমি সরকারের কাছে একটি অনুরোধ রাখতে চাই। আপনারা জানেন এই প্রবাসে যারা আছে বাংলাদেশকে টিকিয়ে রাখছে প্রবাসী রিমিটেন্সের মাধ্যমে, এবং একটি কথা প্রচলিত আছে, প্রবাসীদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়, এবং মুক্তিযোদ্ধার পরে যে দ্বিতীয় যোদ্ধা যারা প্রবাসীরা। আমি চাবো এই সরকারের কাছে যে আমরা যারা প্রবাসে আছি, আপনি একটি স্কিম প্রবাসীদের জন্য ঘোষণা করবেন, সেটাতে আমাদের যারা প্রবাসীরা আছে এই প্রবাসীদের সুখ দুঃখ সহ, বিশেষ করে যারা আমরা প্রবাসে আছি আমাদের একটা এয়ারপোর্টের যে হেনস্থা করা হয়, এটা অনেক সুন্দর ব্যবস্থা আপনি করেছেন, এবং একটা কার্ডের মাধ্যমে প্রবাসীদের একটি প্রবাসী কার্ডের মাধ্যমে স্কুল কলেজ মাদ্রাসা পুলিশ প্রশাসন সহ বাংলাদেশের যত সব প্রশাসন আছে সেখানে যাতে আমরা প্রবাসীরা ভিআইপি মর্যাদা পাই, সেই ব্যবস্থা আপনি করবেন, এই বর্তমান সরকারকে বিনীতভাবে প্রবাস থেকে অনুরোধ করছি। ধন্যবাদ। আমি তাইব থেকে আসছে মহিউদ্দিন রুবেল সিনিয়র সহসভাপতি। আমি জানতে যাবো তার কাছে আমাদের প্রবাসী দিকে আপনার কি চাওয়া পাওয়া আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্র জনতা আন্দোলনের নবগঠিত সরকারকে আমরা প্রবাস থেকে অভিনন্দন জানাচ্ছি। আমার সিনিয়র নেতৃবৃন্দরা সুন্দর সুন্দর যুক্তি উত্থাপন করছে প্রবাসীদের জন্য, সেখানে আর কিছু বলার থাকে না। কিন্তু আমি একটা কথা বলবো,
আমার এই সরকারের প্রধানকে, আমরা যারা প্রবাসে আছি, বাংলাদেশের যারা চাকরি করে পেনশন পায়, আমরা যেন প্রবাসে এমন প্রবাস থেকে চলে যাওয়ার পরে এই ধরনের পেনশনের একটা ব্যবস্থা করা হয়। দ্বিতীয়ত, আমি একটা জিনিস ওনার কাছে বর্তমান সরকারের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, সেটা হলো আমাদের যারা প্রবাসীরা দেশে ফিরবেন, এয়ারপোর্টে যেন আমাদের সকলকে একটা ভিআইপি মর্যাদা বা আলাদা একটা গেটে সার্ভিস দেওয়ার যে সিস্টেম করে, এই প্রত্যাশা আমি করছি এই নতুন সরকারের কাছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসলে আজকে যে প্রোগ্রামের আয়োজক, আমি সাখাওয়াত ভাইকে জানতে যাবো, যদিও তার মন মানসিকতা ভালো না, আমি জানতে যাবো সংক্ষিপ্তভাবে তার প্রবাসী থেকে দুটি কথা। ধন্যবাদ আরটিভি আপনার আজকের এই সুন্দর উদ্যোগের জন্য। আপনি জানেন গত জুলাই এবং আগস্টের যে ছাত্র আন্দোলনের, বৈষম্য বিরোধী আন্দোলনের যে পথ প্রদর্শন ঘটেছে 5 আগস্ট, বাংলাদেশে নতুন সরকার বিশ্ববরণ্য আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে উনি বাংলাদেশের এখন প্রধান রয়েছেন। এখানে আমাদের নেতৃবৃন্দ অনেক কথাই বলেছেন। আমরা গত 2 দিন আগে আমরা কনসুলেটে গিয়েছি এবং বাংলাদেশি যারা বিশ্বের বিভিন্ন দেশে 5 তারিখের পরে অনাকাঙ্ক্ষিতভাবে যারা জেল জুলুমের শিকার হয়েছেন, তাদেরকে যেন সঠিকভাবে এই জেল জুলুম থেকে উদ্ধার করা হয়। তবে আমার এখানে দুইটা কথা আছে, দুটো কনসেপ্ট আছে। একটা হলো বাংলাদেশ সরকারের কাছে, নতুন সরকারের কাছে আমার আবেদন এবং দাবি, জোর দাবি, সেটা হচ্ছে সৌদি আরব সহ বিশ্বের যে কোনো জায়গায় কোনো প্রবাসী রেমিটেন্স যোদ্ধা মারা যাবে, তাদেরকে বিনা পয়সায় বাংলাদেশ বিমানে বহন করতে হবে, কোনো পয়সা নিতে পারবে না। দ্বিতীয় কনসাল্ট, বিমানে যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতিকে রুখে দিতে হবে। তৃতীয় কনসাল্ট, আমি আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে আপনারা জানেন বাংলাদেশে গত 20 দিন যে বন্যা পরিস্থিতি হয়েছে, সেই বন্যা পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আওয়াজ উঠেছে যে আমরা প্রবাসীরা আমাদের অর্থায়নে আমরা আরেকটা ফারাক্কা বান করব, বা বাংলাদেশে যেখানে যেখানে বান দেওয়ার দরকার সেটা আমরা করব। কিন্তু আমার সেখানে একটি কথা আছে, আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের যিনি এখন আমাদের দেশে রয়েছেন, আমাদের সকলের প্রিয় এবং বিশ্ববরণ্য ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের আবেদন থাকবে, উনি সহ 5 জন, যেমন আমাদের প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি এবং 3 বাহিনীর প্রধান এবং প্রধান বিচারপতির মাধ্যমে সারা বিশ্বে থেকে যেন এই অর্থ কালেকশন করা হয়, অর্থ কালেকশন করে এবং সেটা একটি অ্যাপসের মাধ্যমে যেন সারা পৃথিবীতে পৌঁছতে পারে যে আমরা কত টাকা জমা করছি, সেটা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যেন আমরা জানতে পারি, সেই যে ব্যবস্থা যেন করে। আর এখানে আমরা যারা প্রবাসী রয়েছি, তাদের কনসুলেটে অনেক সময় দেখা গেছে যে অনেক দুর্নীতি হয়েছে। আমি ওনার কাছে সবিনয় অনুরোধ জানাবো, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে বিগত 15 বছরে এই বার্মাইয়াদেরকে মিনিমাম আর ম্যাক্সিমাম 30 থেকে 40 হাজার পাসপোর্ট, অবৈধ পাসপোর্ট এখান থেকে দেওয়া হয়েছে, যেটা আমার নলেজে আছে। সেখানে কিন্তু আরো বেশি 80,000 থেকে 90,000 সেরকম একটা আওয়াজ আসছে, কিন্তু আমার নলেজে যেটা আছে সেটা হলো মিনিমাম 30,000। এইটার বিরুদ্ধে কঠিন এবং কঠোরভাবে উনি যেন ব্যবস্থা নেয়, এই আশাবাদ আমি ব্যক্ত করি আজকের এই অনুষ্ঠান থেকে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আমি বিশিষ্ট ব্যবসায়ী ইনভেস্টর কুয়েবেকের সংক্ষিপ্ত আমি প্রবাসীদের জায়গা, আমি সৌদি আরব পশ্চিমবঙ্গ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক, আমি আলোক জানতে চাবো তার অনুভূতি। ধন্যবাদ হানি সরকার উজ্জ্বল। আসলে প্রবাসীদের অনেক চাওয়া পাওয়া নেই। আমি সংক্ষিপ্তভাবে একটা কথা বলবো, আমরা কিছু চাই না, আমরা দিতে চাই, দেশকে দিয়ে আসছি, দিব। আমরা চাই একটাই, যে বাংলাদেশের এয়ারপোর্টে যে বাংলাদেশ বিমানের যে টিকিটটা এখান থেকে কিনলে যেই টাকা, তার চেয়ে 3 গুণ বাংলাদেশ থেকে আসার সময়। এটা যেভাবে রুল আছে, আন্তর্জাতিক রুল অনুযায়ী এটা ঠিক করে দেব। আর যে ফারাক্কা বাদ, ওরা কিছু হলে বাদ ছেড়ে দেয়। আমরা চাই যে প্রবাসীদের মাধ্যমে সে একটা অ্যাপস খুলে দেব। আমরা এই ফারাক্কা বান প্রবাসীরই যতটুক পারি, এইবার যতটুক পারি না, মিনিমাম 70% আমরা কালেকশন করব প্রবাসীদের মাধ্যমে। আমরা কিছু চাই না, আমরা দেশকে ভালোবাসি, দেশকে শান্তি চাই। ধন্যবাদ। আমি ইকবাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি তাইবের, আমি জানতে চাবো সংক্ষিপ্ত অনুভূতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার সিনিয়র নেতৃবৃন্দ সকলেই বাংলাদেশ বিষয় নিয়ে কথাগুলো বলেছে, কিন্তু আমি একটি কথা বলবো,
আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রবাসী যে ভাইয়েরা এই আপনার ফেসবুক, ইউটিউব, টিকটক যেসব মাধ্যমে আমাদের কোটা আন্দোলনের সকল ভাইদেরকে যেই সহযোগিতা করেছে বাংলাদেশের, আমি সকল প্রবাসী অনলাইন যোদ্ধাকে আমি স্বাগতম জানাই। আমাদের বাংলাদেশকে ইনশাআল্লাহ এগিয়ে নিবে এই বলে আমি বক্তব্য শেষ। প্রিয় দর্শক, আজকে যে আছেন এখানে প্রবাসীরা যে মনের ব্যগ্রতা উদ্বেগ যে প্রকাশ করেছেন, ফারাক্কা বাঁধ সহ বিভিন্ন সমস্যা সমাধানের জন্য পত্র ব্যক্ত করেছেন হানিফ সরকার উজ্জ্বল, RTV, জেদ্দা, সৌদি আরব।